শোনেন কমিশনার সাহেব, মনসুর আরো কইছে কি জানেন? কি? সে নাকি এলাকার কমিশনারও হবো। তাই নাকি? মনসুর অলরেডি কথা কয়ে ফেলাইছে? বাহ মনসুর রে ভাই আমার, তুই তো দেখি অনেক দূর স্বপ্ন দেখে ফেলাইছস। আপনার জন্যই তো, আপনি ওরে কিছু না বলতে বলতে ও এত বাড় বেড়েছে। আরে বেটা, মনসুর রে আমি মুক্ত পাখির মতো উড়তে দিছি। ওর যতদূর মন চায় উড়ুক, যত দূর আকাশে যায় উড়ুক, যত উপরে উঠতে চায় উড়ুক, কোনো অসুবিধা নেই। আরো কি কইছে জানেন? এই এলাকায় নাকি কারোর কোনো বেল নাই, আপনাকেও নাকি কোনো বেল নাই, সে নাকি এলাকার রাজা বাচ্চা হবো। ঠিক আছে চাচা, আপনি এখন যান, তবে একটা কথা মনে রেখেন, আমি ওরে উঠতে দিছি, উঠতে উঠতে অনেক উপরে উঠবো, আর আপনার লগেও বেয়াদবি করব, অন্যায় অত্যাচার সব করব। কিন্তু এই যে কইলাম, একটা জিনিস আপনার মাথায় রাখতে হইব, আমি যখন ওর ডানা দুইটা কাইটা দিব, তখনও মাটিতে পড়ার জায়গা খুঁজা পাইব না। ঠিক আছে? আমি এখন যাই, আপনিও বাসার দিকে যান। ওই দরজা একটু নরম আসি চাচা। হ্যাঁ, বিশ্বাস দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। কি আর কমু, কি অসহায় আমি, সাঁতারের জীবন আর রাখুক না। বিশ্বাসঘাতক পাইছি তোরে। আমার রুম্পা কই? বন্ধু সুরুজ, তুই কেমন আছোস? হ্যাঁ, আমি তো তোর কাছে যেতেছিলাম। আছে তো রুম্পা আমার কাছে আছে। আছে না? রুম্পার ওর ভাইয়ের কাছে ফেরত দিয়া টাকা পয়সা নিয়ে এখন কইতাছ রুম্পা আছে। তোরে আমি করতেছিস? বিশ্বাস কর বন্ধু, আমি এমন কোনো কাজ করি নাই বন্ধু। বিশ্বাস আমি খেতা পড়ি। আমি তোরে এখন পিটাম, তোরকে বলে আমি সারা জীবন জেলে থাকুম, তারপর তোর আমি বিশ্বাস করুম না। দেখ সুরুজ, পাগলামি করিস না। আমি তোরা কইতাছি না রুম্পা আমার কাছে আছে, রুম্পা আমার জিম্মায় আছে। তোর যদি বিশ্বাস না হয় চল আমার লোকে, আমি তোরা দেখাইতেছি, তোর মিলাই দিতেছি। সত্যি রুম্পা তোর জিম্মায় আছে? আরে হরে বন্ধু, তুই কেন বুঝতেছিস না? মানে তুই আমারে ঠিকানা দিছিলি না, মানে ওই বস্তির, আমি বস্তিতে গেছিলাম। বস্তিতে আমি যাই দেখি কি রুম্পা দৌড়ে আইতেছে। যখনই রুম্পা দৌড়ে আইতেছিল, আমি আর ওর হলে দেরি করি নাই, ওইখানে থেকে তাড়াতাড়ি আমি হলে আয়া পড়ছি। আয়া পড়ছি মানে কি? কই গেছিস? কই যাবো আবার? অলরেডি আমি একটা বাড়িতে উঠছি, আমরা এক লগেই আছি। কি করলি তুই? তুই ওর বাড়িতে উঠছিস মানে তুই বন্ধু লাগে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? সুরজ, উল্টা পাল্টা কথা কবি না কিন্তু। তোর পাগলামি এতক্ষণ সহ্য করছি। রুম্পারে আমি আমার বোনের চোখে দেখি। একটা ভাইয়ের কাছে একটা বোনের সবসময় কিন্তু নিরাপদ, বুঝলা যাইস না কথাটা? নিরাপদ না কি সেটা আমি রুম্পার মুখে শুনো। চল আমার নিয়ে চল ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তোরা লয়ে যেতেছি, তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু হন বন্ধু, শহরে কিন্তু শরীফ আয়া পড়ছে, তগরে যদি একবার পায় তোরা কিন্তু জানে বাঁচতে পারবি না বন্ধু। আমি তগরে বারবার কইতেছি, তোরা জানে বাঁচতে পারবি না। সেটা আমি বুঝছি, সেটা পরেও দেখা যাবো। আগে তুই আমার রুম্পার চলে আস। বন্ধু মানে ঠিক আছে, তোরা লয়ে যেতেছি, কিন্তু ওই বাড়ির মহিলাটা না একটু পাজি, মানে বাজে নিঃশ্বাস পড়বে। আমিও কম পাচ্ছি না, চল। আচ্ছা ঠিক আছে চল। কিলো খারাই গেলি কে? আমি তো না মানে আমি তো তোর লেগে যাবো না রে। ওই বেটা কি কইতাছিস তুই? আমার লয়ে যাবি না মানে কি? মানে কি কইতাছিস না কইতাছিস? পাগল হয়ে গেছিস তুই? পাগলামি করতেছিস কে? তুই কি মনে করছিস আমি বন্ধু হয়ে তোরে বিপদে ফেলামু? বিপদ কোনো কথা না। তুই তোর এক মামাতো ভাই আছে না, ওই যে যার অপারেশন লেগা আমার কাছে টাকা চেয়েছিলি, তুই শরীফের থেকে টাকা খাইছিস। ওই বেটা ওই, তুই কি পাগল হয়ে গেছিস? কি কইতাছিস না কইতাছিস? পাগল কোনকার? তুই আমার এত বোকা ভাবিস না মিন্টু। হ্যাঁ, শরীফ তোর দিয়ে আমারে টোপ দিছে না? হ্যাঁ, তুই আমারে নিয়ে শরীফের কাছে যাবি, তারপর তুই টাকা খাবি। আমি তো সব বুঝছি মিন্টু, আমি সব বুঝছি। আমি কিন্তু এখন তোরে সরামো, আমি কিন্তু অনেক ধৈর্য নিয়ে তোর লগে কথা কইতাছি, পাগলামি করিস না ঠিক আছে? তুই কি আমার এত ছোট লোক মনে করস? আমি তোরে ছোট লোক মনে করি মিন্টু রে? আমি তোরে বিশ্বাস করতে পারতেছি না, আমি তোরে বিশ্বাস করতে পারছি না।
তুই কোনো জায়গায় যেতে পারবি না, কই যাবি আগে? তোর বউরে আমি আমার বাড়িতে উঠেছি, তুই যদি যাস না আমি তো পয়সা যাবো রে, বুঝতেছিস না? আমি কইছিলাম না, তুই টাকা খাইছস, নাহলে তুই আমার এখন আটকাইতেছিস কি লিগা, হ্যাঁ? তুই আটকাইতেছিস না, তোরে কি করুন? আগে কথা হন, তারপর জেনে যাওয়ানোর তোর চাইস। আমি যদি তোরে ধরা খাওয়াই দিতাম বা আমার ইচ্ছা থাকতো, আমি আগেই তোরে ধরা খাওয়াই দিতাম। আমি নিজের জীবনের রিস্ক নিয়ে তোকে সেভ করছি, তোরা এটা বুঝলি না? রে আমি রুম পরে ছাড়া বাঁচুম না। কেমন মাতাছ আমার মাথা যে তুই আমার বিশ্বাসঘাতকতা করতেছিস না, আমার মিশা কথা কইতেছিস না। বন্ধু আমি তোর সুইয়া কইতেছি, আমি চাই, আমি মন থেকে চাই যে তুই আর রুম্পা অনেক সুখে থাক, অনেক ভালো থাক। এই কারণেই তো এত কিছু করছি। এখন আর দেরি করিস না, চল, কারণ এখানে থাকাটা ঠিক হইব না। শরীফরা খুঁজতেছে তো করে। চল। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহরে জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। ভাই সালাম আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? এখানে ভাই বুঝলাম না। আরে থাম বয়। এই ভাই আইছে ভাই, ভাই কি লাগবে ভাই? আপনি আমার ফোন দিতেন একটা ভাই। এত ব্যস্ত হইস না তো, আসছিলাম একটা কাজে। কি কাজ ভাই? আপনি আমারে একটাবার বলেন, দেখেন আমি আপনার জন্য কি করি। আরে তেমন কিছু না, বাড়িতে একটা অনুষ্ঠান করবো তো, একটা বাবুর্চি লাগবে। শুনলাম এই রেস্টুরেন্টে নাকি একটা ভালো বাবুর্চি আছে, তাই ঠিক করতে আইছি। ভাই খুব মন খারাপ লাগলো এই কথাটা শুনে। আপনার বাড়িতে অনুষ্ঠান ভাই, আপনি নিজে বাবুর্চি ঠিক করতে আসছেন, আমরা কি মরে গেছি? হালিমরে ফোন দিতাম, ও তো আমার নড়তে চড়তে পারে না। রঞ্জুরে ফোন দিয়েছিলাম, ওকে আত্মীয় বাড়িতে গেছে। হ্যাঁ, তাদের তো সমস্যাই তো এইটা ভাই, তারা তো দলরে ভালোবাসে না ভাই। যারা নেতার কথা মানে না, তারা আবার কিসের দলীয় লোক? এই জন্যই আমার সব ফোকাস তোর দিকে রে মনসুর। তোরে নিয়ে কাজ করে আমি যে মজাটা পাইছি, হালিমের সাথে কাজ করে সেই মজাটা পাই নাই ভাই। আপনি শুধু আমার পাশে বট গাছের মতো খাড়াই থাকেন, আমার আর কোনো কিচ্ছু লাগবে না ভাই। তবে ভাই বট গাছের আশেপাশে উপর নিচে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা হয় ভাই। এই আগাছা পরিষ্কার করা লাগবে ভাই। শুধু পরিষ্কার না, এবার গোড়া সুদ্ধা উঠতায় ফেলাই তুইব। সাবাস, আমি তোর অনেক ভালোবাসা ফেলাইছি রে মনসুর, কিন্তু তুই কিন্তু আমার সাথে গাদ্দারি করিস না ভাই। এটা আপনি কোনো কথা কইলেন? রাজনীতির মাঠে ভাই রেসের ঘোড়ারে সবাই দাম দেয়, যে ঘোড়া রেস করতে পারে না ওই ঘোড়ার কিন্তু কোনো দাম নাই ভাই। কিন্তু আপনি আমার ভাই, ভাইরে সবসময় ভাই মনে রাখুন ভাই। আমি তোরে এই এলাকার কমিশনার বানাবো, তুই প্রস্তুত থাক মনসুর। আমি তো অনেক আগেই প্রস্তুত ভাই, এতদিন আপনার হুকুমের অপেক্ষায় অনেক সহ্য করছি। সহ্য করতে থাক, সময় মতো
সব সাফ করে দিবি। কিরে পারবি তো? ভাই মাইন্সের হাতে কচু কাটা করে কোনো মজা নাই। কচু নিজের হাতে কাটতে পারলে হেভি মজা আছে ভাই। তাহলে বাবুর্চিটা তুই দেখে পাঠা দে। শুধু বাবুর্চি না ভাই, আপনার অনুষ্ঠানের যাবতীয় মাল যা আছে সব ট্রাক দিয়ে আমি পাঠাই দিতেছি। আপনি শুধু বলেন কয়শো লোকের অ্যারেঞ্জমেন্ট? 300। বাবুর্চি সহ মালপত্র আজকে বিকালের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাব। তোর কলজারা না অনেক বড়। এই আমাদের নেতাকে একটা অভ্যাস আছে, আমরা লাখ টাকায় যেটা খুশি হই না, মাত্র 10 টাকা বাজারে তার চেয়ে বেশি খুশি হই। সুখান ভাই দয়া করেন আমার জন্য, আমি যেন সারা জীবন আপনার এই খেদমতটা করে যেতে পারি ভাই। তাহলে থাক, আমি গেলাম। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। আমি তো আয়া পড়ছি। আচ্ছা সরি বাবা, রাহানি তো না ভাই আমার এই জায়গায় নিয়ে আসছে। নে বিশ্বাস হইছে? এখন বিশ্বাস হইছে? তোর বউ আর তুই যে এনে সেভ আসস। বন্ধু রে, আমার কত বড় উপকার করছো তুই নিজে জানোস না। ওইসব বন্ধু নাটক করিস না। তুই যে আমার কি বিশ্বাস করস এটা আজকে আমার জানা হয়ে গেছে বন্ধু। আচ্ছা মিন্টু ভাই, আমার ভাই তো কিছু বুঝতে পারে নাই। না কিছুই বুঝতে পারি নাই, আর তাগুলোকে তো আমার দেখা হয় নাই। কই আছে না আছে আমি কিছুই কইতে পারি না। তয় ওই এলাকার আশপাশ দিয়ে আমি আর যাবো না। না না বন্ধু, যাইস না, যাইলে কিন্তু তোরা আবার ধরবো। বলো যাইস না তুই। আজান না না আমি কে কারে ধরবো? কেউ কারে ধরবো না। আমার ভাই হয়েছে তো, আমার ভাই হয়েছে তাই কথাবার্তা কইতাছিলাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ভাই দেখি একেবারে বাবিন না হাল সুন্দর। তা কেমন ভাই গো তুমি? এত সুন্দর একটা বউরে কেউ ঢাকা শহরে একলা একলা ছাইড়া দেয়? একা সারি নেই তো, ছোট ভাই ছিল সাথে। যাই হোক, যে দিনকাল পড়ছে তাই তোমরা কয়দিন থাকবা? 2-3 দিন। ওই কি করছ? কি কন 2-3 দিন কি? 3 মাস মিনিমাম, 3 মাস। হ্যাঁ ঠিক আছে, শোনো এটা কিন্তু আমার রেডি কর, বুঝছো? এইখানে আসলে ভাড়াটিয়া গো কিছু কেনাকাটি করতে হয় না, সবই পাইবা, কিন্তু ভাড়ার লগে একটু পাড়ায় টাকা দিতে হবে, বুঝছো? পারুম না কেন, অবশ্যই পারুম। তা তুমি কি কাজ করো? যে কাম পাই সে কামই করি, যেটা মন চায় যখন যেটা মন চায়। কিন্তু তোমার ভাই তো কইলো তুমি নাকি খেতে কাম করো, অনেক জমি জমা আছে তোমাগো। হ্যাঁ আছে তো, অনেক জমি জমা আছে। আসলে হয়েছে কি, ওই যে নিজেকে জমি তো, যখন মন চায় কাম করি, যখন মন চায় কাম করি না। নিজেকে জমি তো অসুবিধা নেই। কিন্তু জানো, তোমারে দেখে কিন্তু মনে হয় না তুমি জমি জমায় কাজ করো। যে টমেটোর নাহাল তোমার চেহারা একদম টস টস করতেছে, কমলা লেবুর মতো লাগে। তাই শোনো দেওর, বাসা ভাড়া কিন্তু তুমি নিছো, বুঝছো? অগরে কিন্তু আমি চিনি না। মাস শেষে বাসা ভাড়ার টাকাটা তুমি কিন্তু আমারে বুঝাই দিবা। অবশ্যই অবশ্যই আমি আপনার দিব। আর আমার ভাই তো আইছে ডাক্তার দেখতে। ও বাচ্চা কাচ্চা হয় না? না এটা কোনো সমস্যাই না, বাচ্চা কাচ্চা হয়ে যাইব, ভালো ডাক্তার দেখাও। আপা আই খবরদার, ভুলেও কোনোদিন আমার আপা কইবা না, বুঝছো? জুলেখা কইবা, নইলে ভাবি কইবা। আমার দিকে কি আপা মনে হয়? হ্যাঁ না, কোনো দিক দিয়ে মনে হয় না, মনে হয় না। আপনার দেখে তো মনে হয় ক্লাস হবে না। তোমাকে কথা শুনে না আমার সেই ভাল লাগছে, সেই ভাল লাগছে, জানো না? তোমাকে অনেক পছন্দ হয়েছে, তোমরা এই বাসায় নিশ্চিন্তে থাকতে পারবা। আর শোনো,
আমার বাসা কিন্তু একদম নিরাপদ বাসা, বুঝছো? এই বাসার অনেক প্রশংসা আছে। এই বাসায় কোনো 2 নাম্বারি কাজ করা চলবো না, ঠিক আছে? এই এলাকার মধ্যে আমার বাসার মতো, বুঝছো, সম্মানীয় বাসার কোথাও পাইবা না। মনে থাকবো? জি জি জি, মনে থাকবো মনে থাকবো। শোনো মিন্টু মিয়া, তোমার ভাই ভাবি একটু গল্প করো। তুমি লাও আমার ঘরে, তোমার লাগে আমি একটু গল্প করি। ভাবি আমার একটু কাজ আছে। তুমি চাইলে আমার ঘরের পাশেই একটা গেস্ট রুম আছে, ওইখানে থাকতে পারবা। তোমার ভাই তো চাকরিজীবী, বুঝছো, বছরে 2 বার আসে, রুমটা ফাঁকাই থাকে। বুঝতে পারছি। আসলে আমার 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 কাজে যাইতে হইব তো, মানে আমার কাম আছে, এখনই বাড়িতে হইব। আর কাজ শেষ করে আমি আমার বাড়িতে যাবো, আর ভাই ভাবি এনেই থাকবো। ডং কইলাম, জুত লাগলো না। তুই আর বাসা খুঁজে পাস নাই না? আরে ভাইয়ের কি দোষ? আমরা তো মহিলারা বুঝতে দিই না যে আমরা বিপদে পড়ে আসছি, খালি কইছে বাসা খুঁজতেছে, আমরা এখানে নিয়ে উঠছি। কয়টা দিন এখানে থাক, যদি না পোষায় এক কাম কর বন্ধু, ঢাকা শহরে জায়গা। না না বন্ধু, আমি এই ঢাকা শহরে যাবো না। ঢাকায় যেহেতু আইসি কোটি টাকা কামায়া, তারপরে এই যে রুম পাগো মতো বড়লোক হইয়া তারপর গ্রামে যাবো, তার আগে আমি যাইতেছি। বহ তুমি এতে ম্যাডাম কি আজ অফিসে যাবে না? সম্ভবত না, ম্যাডাম তো অফিসে যেতে এত দেরি করে না। আচ্ছা, ম্যাডাম কি অসুস্থ? খবরদার, ম্যাডামের সামনে এই কথা কখনো বলবি না। ম্যাডাম অসুস্থ শব্দ শুনলে খুবই রাগ করবে। তোমাদের কি মনে হয় আমি অফিসে যাচ্ছি না কেন, তাই তো? যেহেতু আমার বাসায় মেহমান আসবে, সে শুধু মেহমানই না, আমার খুব কাছের লোক, আদরের লোক। তাই কয়েকদিন অফিসে যাব না। জি ম্যাম। জি ম্যাম। আমার কাজগুলো তাহলে কে করবে, তোমরা? ও সরি ম্যাম। কথা পুরোটা শোনার আগে কখনো শব্দ করবে না। অতিরিক্ত কোনো কিছু আমি পছন্দ করি না। যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই সেখানে শব্দ করবে। ইয়েস ম্যাম। শোনো, আমার অফিসের সব ফাইল কাগজপত্র বাসায় নিয়ে আসবে। সময় 2 ঘন্টা। যাও। ইয়েস ম্যাম। শোনো, যাবার সময় গেস্ট রুম ক্লিন করে দিতে বলবে। বাসায় আজ নতুন গেস্ট আসবে, ওকে? ইয়েস ম্যাম। আরেকটা কথা, ম্যানেজারকে বলবে অ্যাকাউন্টস থেকে 5 লাখ টাকা যেন তোমাদের কাছে পাঠিয়ে দেয়। ইয়েস ম্যাম। যাও। রাস্তায় কোথাও কারোর সাথে দাঁড়িয়ে কথা বলবে না, 1 সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াবে না, ওকে? জি ম্যাম। যাও। গোলাম সাহেব, আপনার লোক তো কোনো কথাই শুনলো না। আরে বোন। ভাবি, হ্যাঁ বলেন। আরে তোমার লোক একটু গল্প করতে আইলাম, পার্সোনাল আলাপ। আমার বাসায় তো থাকবা। পার্সোনাল আলাপ মানে পরিচয় তো পর্ব হয়ে গেল, আমার কি কথা কইবেন? আরে
তখন তো বেড়া মানুষ ছিল। বেড়া মানুষের সামনে কি মহিলারা পার্সোনাল আলাপ করতে পারে? কও একটু সুখ দুঃখের কথা কম। কিন্তু আমার তো কোনো সুখ মানে দুঃখের গল্পই নেই। আপনারা কি বলুন, আমি যে ঘরে অনেক বালি বালি লাগতেছে তো আমি ঝাড়ু দিয়ে নিই, পরে একসময় কথা বলি। তোমার জামাই কই? আমার দেবর আগে দিতে গেছে। ও কিন্তু জানো, আমার না তোমার দেবর রে দেবর মনে হয় না। কেন? মনে হয় ওরা বন্ধু, তাই তাও মনে হয় না, ভাইও মনে হয় না, বুঝছো? ওরা তো অনেক আগে থেকেই আপন ভাই, মানে আপন ভাই ওরা। হ্যাঁ, ভাই হইলে কি বন্ধু হইতে পারে না? আচ্ছা, তোমাকে বিয়ে হয়েছে কতদিন? 1 মাস। 1 মাস না, মানে এই 7 বছরের বিবাহ বার্ষিকী গেছে গত মাসে, 1 মাস হয়েছে আর কি। ও 7 বছর। আহারে, পোলাপান হয় না না, এর লেগে ঢাকায় আইসো ডাক্তার দেখাইতে। তোমার বিয়ে হয়েছে 7 বছর আর আমার বিয়ে হয়েছে 12 বছর। আমারও একই অবস্থা, পোলাপান হয় না। জানো, মা হওয়ার লেগে না মনের ভিতরে কি যে আকুপাকু করে, কি যে আকাঙ্ক্ষা। আবার কি জানো, একদিকটা কিন্তু ভালোই আছে, এই ঝামেলা নাই, পোলাপান পালার খুব রিল্যাক্সে আছে, বুঝছো? যখন যেখানে মন চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাম করো, আমি যাই, পরে আলাপ করুন। অনেক ডিস্টার্ব তো। আচ্ছা তুমি এখন তাহলে ধরে নাও যে আমরা 12 লক্ষ টাকা বিপদে পড়েছি। 10 লক্ষ টাকা আমাদের কাছে আছে, 2 লক্ষ টাকা বিপদ আছে, ঠিক আছে? আমি ভাবতেছি ভাই এই বাসাটা কিনা নিয়া এই বাসার উপরে 10 তলা বিল্ডিং করুন, এই নিয়ে থাকো। আমার তো এখন ইচ্ছে করছে শরীফকে বাড়ি থেকে ডেকে এনে আস্তে 2টা গুলি ওর পায়ে করে। আপনি কি আমারে বলদ মনে করেন আব্বাজান? হ্যাঁ, কি মনে হয়? তোমারে আমি বলদ মনে করবো কেন? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকি।